আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটি ট্যাঙ্ক, যেটাতে মোটামুটি 30 থেকে 40 লিটার পানি ধারণ ক্ষমতা রাখে। তো এই ট্যাঙ্কটা বানাতে কিন্তু খুব বেশি খরচ হয় না। তো যারা এই ধরনের ট্যাঙ্ক বানাতে চান দয়া করে তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি দেখার আগে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এরকম একটি ট্যাঙ্ক তৈরি করার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন পড়বে এরকম একটি ক্যারেট, যেটা বাজারে আপনি খুব সহজেই 100 টাকার মধ্যে কিনতে পাবেন। তারপরে এটার সঙ্গে নেবেন হচ্ছে এরকম একটি বস্তা 2টা নেবেন এবং মোটামুটি একটু শক্তপোক্ত দেখে এগুলোর মধ্যে নেবেন। তারপরে প্রয়োজন পড়বে একটি কেচি এবং কস্টেপ, এবং এর সঙ্গে প্রয়োজন পড়বে হচ্ছে পলিথিনটা আপনারা বাজার থেকে সবথেকে মোটা পলিথিনটা ব্যবহার করার চেষ্টা করবেন, সিঙ্গেল পার্ট ব্যবহার করলেই হবে। 20 টাকার পলিথিন নিলে আপনার একটি ট্যাঙ্ক তৈরি হয়ে যাবে। এবার আমি এইরকম দেখতে পাচ্ছেন কেচি দিয়ে সুন্দর করে বস্তার সিঙ্গেল পার্টগুলো কেটে নিচ্ছি, যাতে এটা পুরোপুরিভাবে আর কি ক্যারেটে বিছানো যায়। আপনাদের সুবিধার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা। তো আপনারা পলিথিনে সর্বপ্রথম কাটার পূর্বে এরকম সুন্দর করে মাপ নিয়ে নেবেন। তো টোটাল একটা ক্যারেটের লম্বালম্বি মাপ হচ্ছে দেখলেন 50 ইঞ্চি। এবার পাতালের মাপটা হচ্ছে আপনার 40 ইঞ্চি নিলেই মোটামুটি হয়ে যাবে। তো এই রকম করে ফিতা দিয়ে মেপে আপনারা সুন্দরভাবে পলিথিনটি কেটে নেবেন। যেহেতু এটা ডাবল পার্ট থাকে এবং কেজি হিসেবে নিলে আপনি ওইভাবে মেজারমেন্ট করে নিতে পারবেন না। তো আপনারা 50 ইঞ্চি লম্বালম্বিভাবে সুন্দর করে মার্কিং করে নেবেন এবং তারপরে আর কি পাতালের সাইডটাও পলিথিনে মার্কিং করে নেবেন, নিয়ে সুন্দরভাবে এটা কেটে নেবেন। আপনারা এই যে দেখেন আমি ভিডিওতে দেখাচ্ছি, ঠিক পলিথিনের মাঝখানে যে ডাবল পার্টটা থাকে আমি এটা আগে সিঙ্গেল পার্ট করে নিছি, যাতে আমার একটা দিয়ে 2টা ট্যাঙ্ক তৈরি করা যায়। তো এবার বস্তাগুলো সুন্দরভাবে আমি এখানে বসাই দিব। আপনারা চেষ্টা করুন বস্তা অথবা কার্টুন জাতীয় কিছু ভিতরে দিয়ে আর কি পলিথিন সেট করার, যাতে করে পলিথিন ফুটো হওয়ার সম্ভাবনা যাতে না থাকে। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। তো মোটামুটি দেখলেন বস্তা আমার সেট করা কমপ্লিট। এবার আমি সুন্দরভাবে পলিথিনগুলো সেট করে দিব। পলিথিনটা অবশ্যই ধীরে ধীরে সেট করবেন এবং প্রতিটা কোনায় আর কি যাতে কোনো ধরনের গ্যাপ বা উঁচু হয়ে না থাকে এটা খেয়াল রাখবেন, এবং বাইরে থেকে বস্তাগুলো টান করে আর কি দিবেন, যাতে কোনো রকম ভাঁজ বা কোনো কিছু না থাকে। তো এবার পলিথিনটা সমানভাবে সেট হওয়ার জন্য আমি কিছু পানি ব্যবহার করছি এইখানে, যাতে পলিথিনটা সুন্দরভাবে চারিপাশে সমানভাবে বিছিয়ে যায়, কোথাও যাতে উঁচু না থাকে। উঁচু থাকলে একসময় ওখান থেকেই ফেটে যাবে অথবা লিক করবে, এটাই স্বাভাবিক। তো এবার আমি সুন্দরভাবে কস্টেপ দেখতে পাচ্ছেন চারিপাশে পেঁচাই দিচ্ছি। আপনারা ঠিক এভাবে কস্টেপ দিয়ে সুন্দরভাবে 2-3 প্যাচ দিয়ে দিবেন, এবং এরপরে পলিথিনগুলো আমি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাইড থেকে ভাঁজ করে দিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে এবং এই জিনিসটা অনেক টেকসই হবে আশা করি। তো আমি পলিথিনের ক্যারেটগুলো অনেক দিন হলে ব্যবহার করতেছি, আল্লাহর রহমতে এখনও কোনো প্রবলেম হয় নাই। তো একটু ভালো পলিথিন নিলে আর কি 50-60 টাকা হয়তো পড়বে। একটু ভালো পলিথিন ব্যবহার করলে আর কি একটা ট্যাঙ্ক দিয়ে অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো এইবার আমি সাইড থেকে টেপ দিয়ে আরও সুন্দর করে পেঁচাই দিলাম। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কটি কমপ্লিট। ক্যারেট দিয়ে এভাবে খুব অল্প খরচের মধ্যে আপনারা সুন্দর একটি ট্যাঙ্ক তৈরি করতে পারবেন, যেটাতে 30 থেকে 40 লিটার পানি ধারণ ক্ষমতা থাকবে। এবং অবশ্যই সাইড থেকে ভালোভাবে কস্টেপ দিয়ে দিবেন, যাতে করে পলিথিন পরবর্তীতে টান লেগে ছিঁড়ে না যায়। তো আপনারা চাইলেই কিন্তু খুব সহজে অল্প খরচের মধ্যেই আর কি এরকম একটি ব্রিডিং ট্যাঙ্কগুলো তৈরি করে আমার মতো সেট আপ করতে পারেন। তো আমার কিন্তু ফার্স্ট ট্যাঙ্ক এগুলো দিয়েই তৈরি করা, এবং আমি এখান থেকে মাছ পালা শুরু করছি এই ট্যাঙ্কগুলোতে। আমার পিছনে যে 4টা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এই 4টা ট্যাঙ্ক দিয়ে আমার শুরু করা। এই ট্যাঙ্কগুলোর বয়স মোটামুটি অনেক। তো আপনারা যদি চান তাহলে এরকম ট্যাঙ্ক দিয়ে ব্রিডিং প্রসেস আমি যেটা বলবো শুরু করেন। আর আমার যে পাশের বড় অ্যাকোরিয়ামের ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কগুলো মূলত আমি পরবর্তীতে তৈরি করছি। তো আপনারা শুরুতে যেটা করবেন আমার মতো ককশিট বা ক্যারেট দিয়েই আর কি ট্যাঙ্ক তৈরি করলে আপনারা ভালো একটা প্রফিট পাবেন, কারণ এগুলো তৈরি করতে গেলে আপনাদের মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। আমি যেটা মনে করি নতুন হিসাবে আপনারা অ্যাকোরিয়ামের দিকে না গিয়ে ঠিক আমি যেরকমভাবে দেখালাম ভিডিওতে এরকমভাবে আপনারা ক্যারেট দিয়ে আর কি মাছের ট্যাঙ্কগুলো তৈরি করতে পারেন। তো এগুলো থেকে আর কি মোটামুটি ভালো একটা আর্নিং ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একটি খুবই ভালো একটা সুযোগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।